আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রান উইথ মেমোরি আরও একটি ভিডিওতে। কিছুদিন আগে আমি রাতে গাড়িতে করে বাসায় ফিরছিলাম এবং হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে চোখে পড়ে দুই একটা রেস্টুরেন্ট এবং যেটার মোস্ট অফ দ্য আইটেম হচ্ছে বাংলা খাবার। তো এর মধ্যে যে রেস্টুরেন্টের খাবারটা আমার বেশি চোখে লাগে সেটা হচ্ছে অষ্টব্যঞ্জন, যেটা নিয়ে আমি এর আগে অনেকবার দেখেছি, বাট সেদিন খুব ভালোভাবে দেখলাম। তারা হচ্ছে খিচুড়ি, কালো ভুনা এগুলো বিক্রি করে আর কি। তো তার ওই ভিডিওটা দেখার কয়েকদিন পরে আমি বিকেলের শেষ সন্ধ্যার শুরু ঠিক এই মাঝামাঝি একটা সময়, বাট সেদিন অনেক গরম ছিল, ঠিক ওই সময়টার মধ্যে হঠাৎ আমি গ্রিন রোডে গাড়িতে বসা, সকালে নাস্তাও তেমন কিছু খাওয়া হয় নাই এবং দুপুরবেলাও কিছু খাওয়া হয় নাই। তো ঠিক ওই সময় আমি ওই পোস্টটার কথা মনে পড়তেছিল। প্লাস হচ্ছে যখন ফেসবুকে ঢুকলাম যে একটু দেখি, চেক আউট করি, তো তখন দেখি যে আনফর্চুনেটলি মানে ওই রেস্টুরেন্টের পোস্টে চোখে পড়লো। প্লাস বাঙালিয়ানা ভোজও ছিল। তো ভাবলাম যে যেহেতু আসলে পেটে ক্ষুধা আছে তো যাওয়া যাক। তো গেলাম তাদের খিচুড়ি আর হচ্ছে কালো ভুনাটা টেস্ট করার জন্য, বাট আনফর্চুনেটলি সিট পেলাম না এবং ভিতরে এত গরম মানে বলার বাইরে এবং এত মানুষের চাপ, তো সেখানে সিট পেলাম না এবং মানে সিট যে পাওয়ার মতো কোনো সম্ভাবনাও দেখলাম না। পরবর্তীতে আমি বাঙালিয়ানা ভোজের পোস্ট দেখেছিলাম, কিন্তু ওইটা অ্যাড্রেসটা আমি আসলে খেয়াল করিনি। তো অ্যাড্রেস দেখলাম যে অ্যাড্রেসটা একদম এটা পাশেই, একদমই যে হচ্ছে বাঙালিয়ানা ভোজটা একদম অষ্টব্যঞ্জনের ঠিক ডান পাশে, হাতের দুই একটা দোকান পরেই। তো গেলাম সেখানে, যেতে চেয়েছিলাম অষ্টব্যঞ্জনে, চলে গেলাম বাঙালিয়ানা ভোজে। তো ওখানে যে কি টেস্ট করলাম সেটার আজকে ডিটেলসে থাকছে এই ভিডিওতে। তো আশা করছি ভিডিওটা। প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে সেই মুহূর্ত যখন আমি গ্রিন রোডে জ্যামের মধ্যে প্রচণ্ড অবস্থা একটা খারাপ, যখন হচ্ছে দেখছিলাম যে কোথায় খাওয়া যায়। বাকিটুকু দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি বাঙালিয়ানা ভোজের জাস্ট একটা ঝলক। থ্যাংক ইউ। এক ঝলক তো দেখলেন, ততক্ষণে তো মেনু চলে আসছে। তো মেনু দেখতে বসে গেলাম। তারপর এক ভাই আসলেন, তিনি অর্ডার নেওয়ার জন্য। ভাই প্রচণ্ড ভালো ব্যবহার করেছেন এবং খুব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেছেন সর্বোচ্চটা। যাওয়ার সাথে সাথে তিনি দুটো ওয়াটার বোতল সার্ভ করেন। তারপর হচ্ছে কিছুটা বিরতি দিয়ে তিনি আবার অর্ডারটা আমাদের নিতে আসেন। তো সেই মোমেন্টই আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে সব কিছু আছে কি নেই। তো ভাইও খুব মনোযোগ দিয়ে শুনছিলেন এবং হাসি মুখে কথা বলছিলেন, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং আমি বলছিলাম যে আপনি যেটা অর্ডার করেছি সেটা একটা নিয়ে আসছেন, তারপরে ইনশাল্লাহ আমরা অর্ডার দেবো, কারণ আমাদের আরও গেস্ট আসার ছিল। তো ভিতরের পরিবেশ ছিমছাম, মোটামুটি ভালোই, অল ওভারঅল গুড। আসলে খুব যে আহামরি কিছু তা না, বাট অল ওভারঅল গুড। তো বাকি কথা খাবারের পরেই হবে, আর সেটা জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। সো কন্টিনিউ দ্য ভিডিও। তো আমাদের খাবার চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি, কালো ভুনা এবং একটা ডেজার্ট।
পায়েস ছিল। তো আমরা একদম জম্পেশ ভাবে খাওয়ার জন্য প্রস্তুত। আমি একটু সামনে আনতে বলছিলাম ক্যামেরাটা, যে সামনে না দেখানোর জন্য, এবং একটু ব্রিফ করছিলাম। খাবার আসছে, রিভিউ দিচ্ছি। রিভিউ না, আসলে আপনারা তো জানেন যে আমরা যেখানে যাই খাবারটা আপনাদের দেখানোর চেষ্টা করি যদি সুযোগ পাই। সো এটা রিভিউ বললে ভুল হবে। তো দেখানোর চেষ্টা করছিলাম, আবার রিভিউ বলতেও পারেন, সমস্যা নেই, রিভিউ বললে প্রবলেম নেই, তাই না? সো যাই হোক, আমি একটু গুনছিলাম যে কয় পিস আছে। আসলে ওখানে টোটাল 10 থেকে 12 পিসের মতো ছিল। খুবই ছোট ছোট, ক্যামেরাতে অনেক মনে হচ্ছে যে অনেক কিছু, বাট এক্স্যাক্টলি আসলে এরকম আহামরি কোনো কিছু না। আর খিচুড়ির যদি হচ্ছে আমি খিচুড়ির হচ্ছে টেস্টের কথা যদি বলি, তাহলে এটা আসলে আহামরি তেমন কোনো কিছু না, একদম আহামরি তেমন কিছুই না। বাসার খিচুড়ি রান্না করলে যেমন হয় ঠিক তেমনই, এবং এটা হচ্ছে ভাতের চালের খিচুড়ি তারা যেটা সার্ভ করেছে। বাট অল ওভার রেস্টুরেন্ট এনভায়রনমেন্ট খুব ভালো, আর তাদের সার্ভিসটা আমার কাছে দারুণ লেগেছে। যে ভাইকে আপনারা দেখেছেন স্ক্রিনে, তিনি খুবই ভালো সার্ভিস দিয়েছেন। আর পেটে প্রচণ্ড ক্ষুধা থাকে, আমাদের অনেক ভালো লেগেছে খাবারটা। বাট যদি হচ্ছে গিয়ে একদম মানে বলি না যে আমরা আসলে অনেকে রেস্টুরেন্টে যে ঘরোয়া মানে ঘরোয়া স্বাদে যে খাবার, এটা অনেকে খেতে চান, একটু ডিফারেন্ট খেতে চাই। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট হচ্ছে, কালো ভুনাটা হয়তো একটু ডিফারেন্ট লাগলেও লাগতে পারে, বাট আমার কাছে লাগে নাই। আর খিচুড়িটা একদম বাসার মতোই লাগছে। সো আপনারা যারাই যাবেন, আসলে এক একজনের টেস্ট, মুখের স্বাদ আর কি এক এক রকম। সো যেতে পারেন, আপনারা খাবেন ফ্রেন্ড সার্কেল নিয়ে। প্লেসটা মোটামুটি বড়, এই আর কি। তো জাস্ট আমরা গিয়েছিলাম, আপনাদেরকে ক্ষুদ্র একটু টাচ দেখানোর চেষ্টা করলাম, এই আর কি। তো আমাদের মেহনাজ আপাও সেদিন একদম চেটে পুটে তারপর খেয়েছে, ওনার কাছে নাকি অনেক ভালো লেগেছে খাবারটা। তো যাই হোক, আপনারা আশা করছি এই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তার রহমত দ্বারা, তার রহমতের ছায়া দ্বারা আমাদের সব সময় আবৃত করে রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকু কিন্তু দেখতে ভুলবেন না। খোদা হাফেজ।